আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রানা আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের বরাবরের মতো আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ধানের জমিতে কিভাবে হিউমিক অ্যাসিড ব্যবহার করবে এবং কীভাবে ব্যবহার করলে রেজাল্ট সবচেয়ে ভালো পাওয়া যায়। এছাড়াও থাকছে হিউমিক অ্যাসিড কী, হিউমিক অ্যাসিড কোথায় পাবেন, হিউমিক অ্যাসিড কীভাবে ব্যবহার করুন, হিউমিক অ্যাসিড বা কোথায় থেকে সংগ্রহ করবেন এবং কী পরিমাণে এর ফলনটি বৃদ্ধি করবেন এবং দ্বিগুণ পরিমাণে ফলন বৃদ্ধি করার জন্য যে সকল প্রসেস রয়েছে, এই সকল বিষয়ে আপনাদের A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সব বিষয়ে জানতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন, যাতে করে A to Z সকল তথ্য সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন এবং আপনার জমিতে এই প্রসেসটি ব্যবহার করে ভালো ফলন পেতে সাহায্য করবে। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড সম্পর্কে। হিউমিক অ্যাসিড কী, হিউমিক অ্যাসিডের কার্যকারিতা এবং হিউমিক অ্যাসিড আমরা বাজারে কিভাবে কিনব বা কোথায় পাওয়া যায়, বা এটি কোন কোন ফর্মে আমরা পেয়ে থাকি, ব্যবহার বিধি সম্পর্কে A to Z আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, তাহলে প্রথমে জেনে নিই এর গুণাগুণ সম্পর্কে। আমাদের গাছে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি, তার কী কী রেজাল্ট আমরা পাই, হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কী কী রেজাল্ট আমরা দেখতে পাবো, সে বিষয়ে আলোচনা করব সর্বশেষে হিউমিক অ্যাসিড এর রেজাল্ট আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি, অর্থাৎ বাড়াতে পারি। আমরা যেখানে শুধুমাত্র হিউমিক অ্যাসিড ব্যবহার করে যে পরিমাণ রেজাল্ট পাই, তার থেকে কয়েক গুণ বেশি রেজাল্ট আমরা কীভাবে পেতে পারি, সে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং সর্বপ্রথমে আমরা জানব হিউমিক অ্যাসিড কী। হিউমিক অ্যাসিড হচ্ছে একটি খনিজ পদার্থ, যেটা আমরা যেরকম কয়লা খনন পদ্ধতিতে কয়লা আমরা পাই, ঠিক সেরকমই একটা খনন পদ্ধতির মাধ্যমে আমরা হিউমিক অ্যাসিড পাই। হিউমিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড, হিউমিক, এগুলোকে রিফাইন করে পাওয়া যায়। এটা দেখতে অনেকটা আপনার কালচে কিন্তু বাদামি কালারে হয়ে থাকে। তো হিউমিক অ্যাসিডের মেইনলি কাজ হচ্ছে আমাদের গাছের শিকড় তৈরি করতে সাহায্য করে। এই যে দেখবেন গাছের নতুন সাদা শিকড় তৈরিতে হিউমিক অ্যাসিড কী পরিমাণে সাদা শিকড় তৈরি করতে সাহায্য করে, এটা হচ্ছে এর প্রধান কাজ। আমরা বাজারে হিউমিক অ্যাসিড সম্পর্কে নাম শুনেছি, এটিকে আমরা ব্যবহার করি। আবার অনেকেই আমরা কিন্তু হিউমিক অ্যাসিড কী সেটা জানি না। আমরা বাজারে গিয়ে যখন কীটনাশক বা ছত্রাকনাশক আনি, আমরা কি করি, অনেক সময় গিয়ে বলি যে আমাদের গাছের শিকড়ের জন্য আমাদের একটা ওষুধ দিন, তখন তারা কিন্তু আমাদের হিউমিক অ্যাসিড দিয়ে থাকে। তো যাই হোক, হিউমিক অ্যাসিড প্রথমে কাজ হচ্ছে যে গাছের শিকড় তৈরি করতে সাহায্য করে। আর কি করে, আর হচ্ছে আপনার মাটি যে উর্বরতা রয়েছে সেটি ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাটির মধ্যে যে সকল অণুজীবগুলো আছে সেগুলো আমাদের উপকারী ছত্রাক উপকারী ব্যাকটেরিয়া, এবং যেগুলো আমাদের গাছকে বিভিন্নভাবে খাদ্য ও উৎপাদন গ্রহণ করতে সাহায্য করে, সেই সকল অণুজীবের আপনার কি বলবো যে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের বংশবিস্তার সাহায্য করে। আর কি করছে, মাটির উর্বরতা বৃদ্ধি করছে এবং মাটিটাকে নরম ও মোলায়েম করছে, মাটির পিএইচটাকে নরমাল করছে বেশিরভাগ ক্ষেত্রে। এখন হচ্ছে যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার রয়েছে যা ব্যবহার করে থাকি, আমাদের মাটির উর্বর ক্ষমতা কমে গেছে, অর্থাৎ কমে আসছে, মাটিতে একদম কোনো কংক্রিটের মতো শক্ত হয়ে গেছে। আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এটা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই নরম ভাব সেটাকে তৈরি করে, অর্থাৎ যে হিউমিক অ্যাসিড যেটা রয়েছে এটা ভালোভাবে কার্যকরী উপাদান বলা যেতে পারে। আর কি করে, এটা আপনার মাটির যে মধ্যে পানি ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে। পানির প্রভাব বৃদ্ধি করার ফলে মাটির মধ্যে যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো মাটিগুলো স্টোরেজ করে থাকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে মাটির উর্বর ক্ষমতা যদি কমে যায়, তাহলে মাটি দেখবেন যে পানি দিলে আপনার সেই পানিটি নিচে চলে যায়, অর্থাৎ মাটি পানি ধরে রাখতে পারে না। তো সেক্ষেত্রে মাটির ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং এক্ষেত্রে হিউমিক অ্যাসিড মাটির যে উপাদান পার্টিকেল থাকে, সেই মাটির কণা অণু থাকে, সেই প্রয়োজনীয় খাদ্য উপাদান যেগুলোকে ধরে রাখতে সাহায্য করে এবং মাটির নিচে যে উপাদানগুলো গাছ থেকে উপাদান সহজে নিতে পারে এবং এর কাজগুলো করে থাকে। এবং সরাসরি না হলেও এটা প্রত্যক্ষভাবে, অর্থাৎ এই আপনার মাইক্রো যে অণুজীবগুলো আছে সেগুলোর সংখ্যা বৃদ্ধি করে এবং গাছ যাতে বেশি পরিমাণে খাদ্য নিতে পারে সেই দিকটাকে খেয়াল রাখে। তো আলটিমেট বলা যেতে পারে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আমরা মানে সরাসরি না হলেও এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা কিন্তু আপনার যে ফলন রয়েছে এটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো হিউমিক অ্যাসিড ব্যবহার আমাদের বাজারে পার্সেন্টেজ পেয়ে থাকি
আমরা যে হিউমিক অ্যাসিডের আগে কার্যকারিতা রেজাল্টটা নিয়ে আলোচনা করি, আমরা যে পরিমাণ রেজাল্ট শুধুমাত্র হিউমিক অ্যাসিড ব্যবহার করে পাবো, অর্থাৎ বেশি রেজাল্ট কীভাবে পেতে পারি এই সকল বিষয়ে আপনাদের জানাবো। ফলিক অ্যাসিডকে আমরা ব্যবহার করতে পারি হিউমিক অ্যাসিডের সাথে। দেখুন, ফলিক অ্যাসিডে আমরা যে প্রথমে বললাম যে হিউমিক অ্যাসিডে ফলিক অ্যাসিড বা হিউম্যান পাওয়া যায়, অর্থাৎ হিউমিক বা ফলিক অ্যাসিড আমরা যদি দেখি, এটা বাজারে কেরোসিন প্যাকটেল দেখতে পাই, যেটা এক জায়গা থেকে অন্য জায়গাতে রিফাইন করে এটা যে নির্দিষ্ট পরিমাণ বা যে কার্যক্ষমতা এটা অনেকটা বেশি। সেক্ষেত্রেও হিউমিক অ্যাসিডের যে রিমাইন্ড করে যে হিউমিক অ্যাসিড তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড এসেছে, এটা রিফাইন করে আপনার হিউমিক অ্যাসিড তৈরি হয়। ফলিক বা হিউমিক অ্যাসিড আমরা কেরোসিন থেকে যেমন পেট্রোলের দাম বেশি, এবং ফলিকের থেকে তেমন হিউমিক অ্যাসিডের দামটা অনেকটা বেশি, সেক্ষেত্রে রেজাল্ট অনেকটা ভালো পাওয়া যায়। তো আমরা এই সকল যৌগ হিউমিক অ্যাসিড বাজারে পাই, যার সাথে ফলিক অ্যাসিড অ্যাড করলে, যুক্ত করলে রেজাল্ট অনেকটা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হয়। অর্থাৎ এই হিউমিক অ্যাসিড বা আপনার ফলিক অ্যাসিড যখন দুটো একসাথে ব্যবহার করবে, তখন শিকড় বেশি পরিমাণে গজাতে সাহায্য করবে, এবং ফলিক অ্যাসিডে নতুন শিকড় গজানোর ফলে আপনার যে জমির মাটির উর্বর শক্তি ক্ষমতাকে বৃদ্ধি করে, এবং যে ছত্রাক বা ব্যাকটেরিয়া উপকারী যেগুলো আছে সেগুলো সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া ফলিক অ্যাসিডের একটা বিশেষ গুণ হচ্ছে এটা গাছের মধ্যে স্টোরেজ ক্ষমতা, সেই স্টোরেজ ক্ষমতাকে বৃদ্ধি করে। অর্থাৎ গাছের মধ্যে বেশি পরিমাণে খাদ্য উপাদান স্টোরেজ থাকে, এবং শতকরা বলা যেতে পারে যে উপাদানটি পরবর্তীতে আমাদের ফলন তৈরি করতে বা ফলনে বৃদ্ধি করতে সাহায্য করে। শতকরা সেটা হচ্ছে শর্করা উপাদান ও কার্বোহাইড্রোজেন স্টোরেজ করতে গাছের মধ্যে ধরে রাখতে সাহায্য করে ফলিক অ্যাসিড। এছাড়া এই হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড অনেকটা ভালো গুণ হচ্ছে মাটির মাধ্যমে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করি, এর ফলে মাটির যে বিষক্রিয়াতা তৈরি হয়ে গেছে, এই একটা বীজ তৈরি হয়ে গেছে, এই বিষক্রিয়াতা কাটাতে আমাদের হিউমিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড অত্যন্ত দুর্দান্তভাবে কাজ করে থাকে। অর্থাৎ এটা ব্যবহারের ফলে রেজাল্ট অনেকটা ভালো হয়ে যায়, বিষক্রিয়াতা অনেকটা পরিমাণে নেই হয়ে যায়। মাটির মধ্যে বিষক্রিয়াতা থাকছে না, অনায়াসে শিকড় থেকে বেশি পরিমাণে গাছ নিতে পারছে। অর্থাৎ বাজারে হিউমিক অ্যাসিড সেটা হচ্ছে সিঙ্গেলভাবেও পাই। আবার পটাশিয়াম বা হিউমেট পাই। পটাশিয়াম হাইমেট যেটাকে হিউমিক অ্যাসিডের সঙ্গে ক্রাঞ্চ করে পটাশিয়াম হিউমেট নামে বাজারে পাওয়া যায়। অর্থাৎ পটাশিয়াম হিউমেট আপনার শুধু হিউমিক অ্যাসিডের যে গুণ রেজাল্ট এসে কার্যকরী, এবার কারণ শুধুমাত্র হিউমিক অ্যাসিডেই পাবেন। আর এর মধ্যে একটি পটাশিয়াম পাবেন যেটি হিউমিক অ্যাসিডে পেয়ে যাবেন, যেখানে পটাশিয়াম আপনার গাছের, অর্থাৎ দেখছি পটাশিয়াম গাছের বেশি রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে থাকে। গাছের মধ্যে যে শিকড়গুলো আছে, খাবারগুলো আছে আপডেট করে, এবং খাবারগুলো আপনার পাতার কাছে পৌঁছে দেয়, এবং খাবারগুলোকে আপডেট করে নিয়ে গাছের যে শক্তি আছে সেটা সরবরাহ করতে সাহায্য করে। এগুলো পটাশিয়াম থাকে এবং পটাশিয়াম আর কি হিউমেট ব্যবহার করছেন, এগুলো কী পরিমাণে কী ধরনের শিকড় তৈরি করছে এবং গাছগুলো থেকে খাবার নিচ্ছে এবং সরবরাহ করে গাছগুলো সব থেকে ভালো দিক হচ্ছে শুধুমাত্র যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি পানির এর সাথে খুব সহজে এটা গলে না বা সেটি গাছে সহজে গ্রহণ করতে পারে না। কিন্তু আপনি যদি এটিকে পটাশিয়াম হিউমেটের সাথে ব্যবহার করবেন, এটি গাছে নিতে পারে, এবং তাই বাজারে এটি সকল হিউমিক অ্যাসিড বা খুব দেখে নেবেন সেক্ষেত্রে পটাশিয়াম হিউমেট এবং আছে কিনা এবং ফলিক অ্যাসিড আছে কিনা। আর অবশ্যই যেখানে পটাশিয়াম হিউমেট সেটা 50%-এর উপরে ব্যবহার করার চেষ্টা করব। আর সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো, অর্থাৎ 10%, 20%, 25% পার্সেন্টেজ পাবেন। এর সঠিক ডোজ বলাটা কখনোই সম্ভব না, তাই ডোজটা নিয়ে আমরা তেমন কিছু আলোচনা করছি না। এটা আপনার নির্দিষ্ট মাত্রায় আপনারা দেখে জেনে তারপর ব্যবহার করবেন। 50% হিউমিক অ্যাসিড যেখানে থাকছে তার উপর 50% হিউমিক অ্যাসিডের ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আসবো আমরা যে হিউমিক অ্যাসিড আমরা কখন ব্যবহার করব। দেখুন, আমরা যখন মাটি প্রস্তুত করব বা মাটি যখন চারা রোপণের সময় হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা মাটিতে এটি ব্যবহার করব। কারণ এই সময় যদি ব্যবহার করা হয়, মাটির উর্বরতাকে ভালো বৃদ্ধি করে এবং বিভিন্ন যে
ক্ষমতা আছে এটাকে বৃদ্ধি করে, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা এদিকে ব্যবহার করতে পারি এবং শেষের দিকেও আমরা ব্যবহার করি, তাহলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি মাটি তৈরির ক্ষেত্রে প্রথম দিকেই আমরা এটা ব্যবহার করি, তো তাড়াতাড়ি রেজাল্টটা দেখতে পাবো এবং এর কারণে আমরা যে ফলনটা সেটা বৃদ্ধি করতে পারবো। আর বিশেষ করে যে হিউমিক অ্যাসিড বা আমরা দুটোই ভালোভাবে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে যে মাটিতে ব্যবহার করতে পারি, যেটা ছিটিয়ে ব্যবহার করতে পারি এবং ড্রিপের মাধ্যমে ব্যবহার করতে পারি অথবা স্প্রের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। তবে যদি রেজাল্টের কথাই দেখা যায়, তো মোটামুটি 80% রেজাল্টে যদি আপনার হিউমিক অ্যাসিডটি ব্যবহার করেন 80% রেজাল্ট পাবেন। আপনি যদি মাটিতে ব্যবহার করেন বা ড্রিপের মাধ্যমে ব্যবহার করেন, অর্থাৎ গাছের গোড়ায় আপনি শুধুমাত্র 20% রেজাল্ট পাবেন। আপনি যদি গাছে স্প্রে করেন, সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড বারবার বলা হয় যে আপনি মাটিতে ব্যবহার করবেন, গাছের গোড়ায় ব্যবহার করবেন। আর এই রেজাল্ট মোটামুটি 3 থেকে 4 দিন পরে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ রেজাল্ট খুব ফাস্ট দেখা যায়। প্রিয় কৃষক বন্ধুরা, এবার আমরা আসবো হিউমিক অ্যাসিডের এই কম্বিনেশন নিয়ে। আমরা এর সাথে অন্য কোনো ফার্টিলাইজার বা সার ব্যবহার করতে পারবো কিনা, ছত্রাকনাশক কীটনাশকের সাথে ব্যবহার করতে পারবো কিনা। দেখুন আমরা প্রথমত হিউমিক অ্যাসিডের যেহেতু একটা জৈব উপাদান, তো এর সাথে আমরা রাসায়নিক ফার্টিলাইজার হোক বা জৈব ফার্টিলাইজার, আবার জৈব মানে যে সব কিছুর সঙ্গে এটা ব্যবহার করতে পারবেন। আর যদি ছত্রাকনাশক কীটনাশকের সাথে ব্যবহার করতে বলেন, সেক্ষেত্রে আপনি ছত্রাক বা কীটনাশক ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই প্রথমে সবার আগে হিউমিক অ্যাসিডটি গুলিয়ে নেবেন, তারপরে এই ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে আপনারা ব্যবহার করবেন। এর থেকে কম্বিনেশন ভালো হবে এবং রেজাল্টটা ভালো পাবেন। আপনি যদি কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে যদি এটি হিউমিক অ্যাসিডের মিশ্রণ করতে চান, কম্বিনেশন করতে চান, সেক্ষেত্রে সঠিকভাবে মিশ্রণ করে নিতে হবে। তো বলা যেতে পারে আপনি এই হিউমিক অ্যাসিডকে সব কিছুর সাথে কম্বিনেশন করতে পারেন। এই যে হিউমিক অ্যাসিড বাজারে দেখবেন 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে যে ক্রিস্টাল, অর্থাৎ ক্রিস্টাল আকারের একটি পাবেন, একদম ক্রিস্টাল আকারের মতো দেখতে, চিনির মতো, অর্থাৎ ক্রিস্টাল আকারে দেখা যায়। আরেকটা হচ্ছে যে গ্র্যানুয়াল ফর্মে, অর্থাৎ ছোটো ছোটো দানা আকারে আপনারা দেখতে পাবেন। আরেকটা হচ্ছে যে আপনি যে লিকুইড বা জেলি ফর্মে পাবেন। তবে লিকুইডের থেকে জেলি ফর্মে যেটা আছে তার রেজাল্টটা ভালো মানে দেখা গেছে। তো যাই হোক, আপনার ফর্মগুলোতে আপনি এই বিষয়গুলি হিউমিক অ্যাসিডে পাবেন। আর যখন হিউমিক অ্যাসিড নেবেন, তখনই অবশ্যই আপনি সে বিষয়গুলো ভালোভাবে মনে রাখবেন। সেটা হচ্ছে যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট আপনি হিউমিক অ্যাসিড পাচ্ছেন। প্রিয় কৃষক ভাইরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদের সহজভাবে হিউমিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে পেরেছি। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।